বন্ধুরা, সঞ্জয় ফিটনেস হাব থেকে সকল দর্শক বন্ধুকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার একটি নতুন ভিডিও আমি আপনাদের দেখাবো। এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে হবে সত্যিই ওজন কম থাকা সব থেকে ভালো। তার কারণটা কি, তার আসল কারণটা কি, চলুন ভিডিওর মধ্যে একটু ঢুকে দেখি। বন্ধুরা, মেলের ক্ষেত্রে কোমর যদি 90 সেন্টিমিটার হয় তাহলে মনে করতে হবে যে তাহলে চর্বি তাদের আছে, আর ফিমেলের ক্ষেত্রেও ঠিক তাই। সেটা 90 না হয় 80 সেন্টিমিটার হলে এটাই মনে করতে হবে তাদের চর্বি আছে। কিন্তু এই চর্বি বেশি হলে কি ক্ষতি হতে পারে সেই জিনিসটাই আমি আপনাদের আজকে দেখাবো। প্রথমত হাড়ের সমস্যা হতে পারে, ব্লাড প্রেশার বাড়তে পারে, সুগার বাড়তে পারে, ডায়াবেটিক্স, আর লিভারের সমস্যা দেখা দিতে পারে। তাই বন্ধুরা, এই কটি পয়েন্ট আমি আজ আপনাদের শোনাবো, যেটা শোনার পর আপনাদের মনে হবে নিজেদের ওয়েটকে কিভাবে কন্ট্রোল করা যায়। তাই চলুন ভিডিওটি এবার খুব ভালো। বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের 3 থেকে 4টি পয়েন্ট বলবো। সাধারণত এত ভারী শরীর কেউ চায় না, তার জন্য আপনাকে খাওয়া কমাতে হবে। কিন্তু যদি আপনি এইরকম করে খেতে থাকেন, আপনার শরীরটা এরকমই থেকে যাবে। সেই ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই রকম ফিট থাকতে চান, তার জন্য কি করতে হবে কটি পয়েন্টের মধ্যে আমি আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরেছি। তাই চলুন ভিডিওটি। আমরা যদি জোয়ারের রুটি খাই, ফার্স্ট পয়েন্ট হচ্ছে জোয়ার। আমরা যদি জোয়ারের রুটি খাই, সেই জোয়ারের মধ্যে আপনার প্রোটিন, আয়োডিন, ক্যালসিয়াম আর ফাইবার, এই 4টে জিনিসই আমরা খুঁজে পাবো। আর জোয়ারের রুটি খেলে খুবই উপকার হয়। প্রথমত আপনার এই রুটিতে ডাইজেস্টের অনেক সমস্যাই ঠিক হয়ে যায় এবং হেলথকেও অনেক ভালো রাখে। এছাড়াও এই জোয়ার দিয়ে সবজি বানিয়েও আপনি খেতে পারেন, সেটা আরও বেশি সুস্বাদু হয় এবং হেলথকে পেটের চর্বি কমাতেও অনেকটাই সাহায্য করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পালং শাক, যেটাকে আমরা স্পিঞ্চ বলি। এই পালং শাক খেলে পরে ফাইবারের অনেক কাজ করে, আর ফিমেলের ক্ষেত্রে 30 থেকে 40% খুব উপকার হয়। আর পালং শাক সত্যি খুব উপকারী। আর এই পালং শাকটাকে আপনি বয়েল করে নানান রকমের সবজি দিয়েও খেতে পারেন, যেটা এটাতে ফ্যাটের অত্যন্ত কাজ করে। পয়েন্ট হচ্ছে গরম জল। আর এই গরম জল 2003 সালে স্টাডি করে জানা গেছে, গরম জল খাওয়া দাওয়ার ঠিক আধ ঘন্টা আগে খেলে পরে আমাদের মেটাবলিজমে ইনক্রিজ হয়। তার সাথে রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে যদি গরম জলটা খান, সকালে উঠলে আপনি বুঝতে পারবেন গরম জলের এর উপকারিতাটা কী আছে। তা বলে একদম খুব ফুটিয়ে গরম জলটা খাবেন না, হালকা উষ্ণ গরম জলটা 1 গ্লাস নিয়ে আপনি ওটা খেতে পারেন। এটা সত্যি খুব উপকারের কাজ করবে। আর ডাইজেস্টেরও আজকে লাস্ট 4 নম্বর পয়েন্ট যেটি হবে, 4 নম্বর পয়েন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে এগ খেলে পরে ডিমে সত্যি অনেক উপকার আছে। প্রত্যেক দিন আমরা যদি 4টে থেকে 6টা করে ডিম খাই, সেটার ক্ষেত্রে আমাদের প্রোটিন অনেকটা হাই প্রোটিনটা অনেকটাই বেড়ে যায়। আর ডিম খাওয়া প্রত্যেকেরই দরকার। আপনারা যথারীতি চেষ্টা করবেন প্রত্যেক দিন 6টা যদি না হয় অন্তত 2 থেকে 3খানা খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তাই বন্ধুরা, এই ডিমে খুবই উপকার আছে, এর মধ্যে হাই প্রোটিন লুকিয়ে রয়েছে। ডক্টর কনসাল্ট করে এটাই জানা গেছে ডিম খাওয়া অত্যন্ত প্রয়োজন। তাই বন্ধুরা, ডিম খাওয়া আপনারা কেউ একদমই বন্ধ করবেন না। হ্যাঁ বন্ধুরা, এর সাথে আরেকটা কথা বলে দিই, আপনারা যে ডিমের যে কুসুমটা দেখতে পাচ্ছেন, সাধারণত 4টের সাথে একটা কুসুম খেতে পারবেন, তা না হলে আপনাদের শরীরকে হিট করে দেবে। তাই আপনারা যথারীতি চেষ্টা করবেন 4টে ডিম খেলে একটা কুসুম আপনি খেতে পারেন। এটা সবসময় মাথায় রেখে খাবেন, তার কারণ কুসুম কিন্তু অত্যন্ত ক্ষতি করে আমাদের এবং আমাদের বডিকে হিট করে। তাই জন্য কুসুমটা
বাদ দিয়েই খান। এই 4টি পয়েন্ট ছাড়াও আমাদের মাথায় রাখতে হবে, প্রথমত হচ্ছে এক্সারসাইজ করতে হবে, 2 নম্বর হচ্ছে 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমাতেই হবে, আর 3 নম্বর হচ্ছে 6বার সারাদিনে আমাদের 6বার মিল খেতেই হবে। সঞ্জয় ফিটনেস হাব থেকে সকলকে জানাচ্ছি, আপনাদের স্বাস্থ্য নিজেদের সময় বার করে চেষ্টা করবেন হেলথকে ঠিক রাখার। তার কারণ হচ্ছে আমরা যদি নিজেদের হেলথকে ঠিক না রাখতে পারি তো আমাদের আশেপাশের লোকদের বা আমাদের পরিবারেরকে কীভাবে ঠিক রাখবো আর কীভাবে যত্ন নেব। সঞ্জয় ফিটনেস আপনাদের চেষ্টা করবে অনেক ধরনের ভিডিও দেখানোর, এবং এই ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবেন। মন দিয়ে দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই ভিডিওটির গুরুত্ব কী আছে। সবাই খুব ভালো থাকবেন। চেষ্টা করব আরও ভিডিও, খুব নতুন একটি ভিডিও আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসার। নমস্কার।